হ্যালো এভরিওয়ান, বছরের শেষের দিকে কোথায় ঘুরতে গেলাম। আর এটা যেহেতু বছর শেষ হয়েই যাচ্ছে, তো ভাবলাম বছরের শেষে একটা ট্যুর দিয়ে আসি। কারণ সামনের বছর এই দিনে কোথায় থাকি না থাকি সেটা আল্লাহ ভালো জানেন। এটা যেহেতু বছরের লাস্ট ঘোরাঘুরি, তাই ভাবলাম আমরা কাছে কোথাও যাই। আর এটা ছিল রাঙামাটি শহরে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা রাঙামাটি স্টেডিয়াম। আর স্পেশালি আমার কলেজের কিছু কাজ ছিল, তো সেই ক্ষেত্রে ভাবলাম যে কাজটা সেরে তারপর আমরা চলে যাই। আর এই রোডটা আমার খুবই ভালো লাগে, দুই পাশে নদী আর মাঝখানে একটা রোড। তারপর এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। এটা ছিল রাঙামাটি পলওয়েল পার্ক। আর যারা আপনারা লোকালে আসবেন তারা রাঙামাটি বনরূপা থেকে সিএনজি ভাড়া 150 টাকা নিবে। আর আমার মনে তারপর আপনাদের ভাই এখান থেকে টিকিট নিয়ে নিল। আর টিকিটের মূল্য ছিল জনপ্রতি 40 টাকা করে। এর আগে যখন এসেছিলাম তখন টিকিট মূল্য ছিল 30 টাকা করে। তখন আমার তেমন একটা ভিডিও করা হয়নি, যেহেতু এখন আপনাদের সাথে সবকিছু শেয়ার করা হয়, তাই ভাবলাম এখন আপনাদের সাথে সবকিছুই শেয়ার করি। তখন তো ব্লগিংটা তেমন একটা শুরু করিনি। একদম মুখে পড়বে এরকম একটা ভিউ, একটা প্রজাপতি, নিচে কিন্তু সুইমিং পুল আছে। আর এখানে চাইলেই কিন্তু গোসল করা যাবে, যদিও এখানে পেমেন্ট দিয়ে করতে হবে। তো আমরা যেহেতু একটা ডে ট্যুর এসেছিলাম, আমাদের টাইমও খুব কম ছিল, আমরা কিছুক্ষণ ঘুরে দেন চলে যাব, তাই আমরা আর ওইদিকে পুলের দিকে যাইনি। আর এখানে ঢুকতেই চোখে পড়বে এরকম সুন্দর একটা ধান বানানোর একটা কারুকাজ। এটা দেখতে খুব সুন্দর লাগছে। আগে হয়তো গ্রামে এগুলো ছিল, এখন কিন্তু প্রায় এগুলো উঠেই গিয়েছে। যত সামনে যাব তত সুন্দর সুন্দর ভিউ দেখবো। আর এখানে যাওয়ার সময় ভিউটা তো মারাত্মক, মাশাআল্লাহ, দেখতে এত সুন্দর লাগছে। পুলটাও দেখা যাচ্ছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই। আর এখানে প্রত্যেকটা ভিউ সুন্দর। আর এখানে একটু ক্রাউড ছিল আজকে, তো তাই আমরা সামনের দিকে চলে গেলাম। আর এই জায়গাটা থেকে একদম ভিউ অনেক সুন্দর আসে। নিচে একদম কটেজ গুলো দেখা যায়, এখানে কিন্তু কটেজ রয়েছে, আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। এই টাইমটাতে রোদের কারণে তেমন একটা ভালো লাগছিল না, বাট ভিউ গুলো খুব সুন্দর আসছিল। এখানে কিছু রিলস করে নিলাম। তারপরে নিচের দিকে গেলাম ক্যান্টিনে, যেহেতু আমাদের ক্ষুধাও লেগেছে। তো তারপর আর এইখানের এই ব্রিজটাই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর, আমি দেখাবো কিছুক্ষণ পরে। তার আগে একটু রেস্টুরেন্টটা দেখিয়ে নিই। আর এখানে খাওয়ার তেমন একটা কিছু ছিল না, শুধু নুডলস ছিল। তো তারপর আমরা নুডলস নিয়ে নিলাম। এখানে কিন্তু দামটা একটু বেশিই ছিল, সেই হিসাবে কিন্তু নুডলস অনেক কম দিয়েছে। যাই হোক, তো আমরা এইখানে এই ব্রিজটাতে চলে আসি। এই ব্রিজটাই সবচেয়ে সুন্দর। আর এখানে প্রচুর রোদ ছিল, মানুষ ছিল, তাই তেমন একটা ভিডিও করা হয়নি। তো আমি ব্রিজ থেকে অন্যান্য ভিউগুলো দেখাই আপনাদেরকে, দেখতে কিন্তু ভালো লাগছে। আর এখানে যে বোটগুলো রয়েছে, এই বোটগুলোতে করে কিন্তু আপনারা ঘুরতে পারবেন, সুবলং যেতে পারবেন, বিভিন্ন দিকে যাওয়া যাবে। তো তারপর আমরা এইখান থেকে চলে আসছি। এখন যাব আমরা ঝুলন্ত ব্রিজ। এটা কিন্তু ঝুলে যখন অনেকগুলো মানুষ একসাথে উঠে তখন কিন্তু খুব নড়ে। এটা নর্মালি নড়ে, এটা যেহেতু ঝুলন্ত ব্রিজ। তো তারপর আমি এদিকে ভয় পাচ্ছিলাম, আমি বলতেছিলাম যে আমি যাব না। তো আমরা চলে আসলাম। এখানে কিন্তু কাইকিং রয়েছে, বা আপনারা চাইলে এখানে সব রকম বোর্ডে চলতে পারবেন আর কাইকিংও করতে পারবেন। তো আমরা সামনের দিকে চলে গেলাম। এখানে কিন্তু ছোট ছোট দুই একটা দোকানও রয়েছে, টুকিটাকি জিনিস পাওয়া যাবে, আচার বা যাবতীয় বাচ্চাদের খেলনা। এখানে কিউট কিউট খেলনা রয়েছে। তারপর কিছু ব্যাসলাইট ছিল, আমি এগুলো কক্সবাজার থেকে নিয়েছিলাম। তখন ছিল আপনার 50 টাকা করে, আর এখানে 60 টাকা, 10 টাকা একটু বেশি নিবে। তারপরও বেটার, আমার মনে হয় খারাপ না 10 টাকা বেশি নিলেও। তারপর এখানে কিন্তু পাহাড়িদের অনেক সুন্দর সুন্দর টুকিটাকি ব্যাগ ছিল, আর কিছু জামা কাপড় ছিল। তারপরে এখানে একটা লাভ পয়েন্ট ছিল, এটার কাহিনী আমার মনে হয় কম বেশি অনেকেই জানেন। রাঙামাটিতে এটার করার মূল কাহিনী ছিল, এখানে একটা কাপল মারা যাওয়ার পরেই লাভ পয়েন্টটা করা হয়। আর এখানে কিন্তু যারা যারা আসে সবাই একটা তালা মেরে যায়। আর এখানে প্রচুর রোদ ছিল, তাই আমরা এখানে তেমন একটা বসিনি। তারপর চলে আসলাম। এখানে কিন্তু একটা চিড়িয়াখানা রয়েছে, আর এখানে ছোট ছোট হরিণ রয়েছে। তো এগুলোই দেখছিলাম। আর যখন আসার সময় তখন কিন্তু এখানে পানির লাইনটা অফ ছিল, এখন কিন্তু পানির লাইনটা চালু করে দিয়েছে। আর এখান দিয়ে পানি পড়ে, দেখতে বেশ সুন্দর লাগে এটাও কিন্তু। তারপর আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, এখান থেকে বাহিরে। তো সেটা ছিল কুটুমবাড়ি রাঙামাটিতে। তারপর সেখানে আমরা যেহেতু লাঞ্চের আগে গিয়েছিলাম, তো আমরা নিয়েছিলাম খিচুড়ি, দেন খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো আজকে এইটুকুই, কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।